আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা কোরআনের 114টি সূরার বাংলা অর্থ জানব। আমরা এমন অনেকেই আছি যারা শুধু সূরার নাম জানি কিন্তু বাংলা অর্থ জানি না। আসুন আজকে আমরা অর্থগুলো জানার চেষ্টা করি। সূরা ফাতিহা অর্থ সূচনা, সূচনা। সূরা বাকারা অর্থ গাভী। সূরা আলে ইমরান অর্থ ইমরানের পরিবার। সূরা নিসা অর্থ নারী জাতি। সূরা মায়েদা অর্থ খাদ্য পরিবেশিত টেবিল। সূরা আনআম অর্থ গৃহপালিত পশু। সূরা আরাফ অর্থ উচ্চ স্থানসমূহ। সূরা আনফাল অর্থ যুদ্ধলব্ধ ধনসম্পদ। সূরা তওবা অর্থ অনুশোচনা। সূরা ইউনুস অর্থ হযরত ইউনুস আলাইহিস সালাম। সূরা হুদ অর্থ হযরত হুদ আলাইহিস সালাম। সূরা ইউসুফ অর্থ হযরত ইউসুফ আলাইহিস সালাম। সূরা রাদ অর্থ বজ্রপাত। সূরা ইব্রাহিম অর্থ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা হিজর অর্থ পাথরের পাহাড়। সূরা নাহল অর্থ মৌমাছি। সূরা বনি ইসরাইল অর্থ ইসরাইলের বংশধর। সূরা কাহাফ অর্থ গুহা। সূরা মারিয়াম অর্থ ঈসা আলাইহিস সালামের মাতার নাম। সূরা তহা অর্থ দুটি আরবি হরফ। সূরা আম্বিয়া অর্থ নবীগণ। সূরা হজ অর্থ মহাসম্মেলন। সূরা মুমিনুন অর্থ বিশ্বাসীগণ। সূরা নূর অর্থ জ্যোতি। সূরা ফুরকান অর্থ পার্থক্যকারী। সূরা শুআরা অর্থ কবিগণ। সূরা নামল অর্থ পিপিলিকা। সূরা কাসাস অর্থ কাহিনী। সূরা আনকাবুত অর্থ মাকড়সা। সূরা রুম অর্থ রোমান জাতি। সূরা লুকমান অর্থ একজন প্রজ্ঞাবান অলির নাম। সূরা সাজদা অর্থ সিজদা। সূরা আহাজাব অর্থ সংযুক্ত শক্তিসমূহ। সূরা সাবা অর্থ একটি নগরের নাম। সূরা ফাতির অর্থ আদি স্রষ্টা। সূরা ইয়াসিন অর্থ ইয়াসিন। সূরা সাফাত অর্থ সারিবদ্ধভাবে দাঁড়ানো। সূরা সোয়াত অর্থ একটি আরবি হরফ। সূরা জুমার অর্থ দলবদ্ধ জনতা। সূরা মুমিন অর্থ বিশ্বাসী। সূরা ফুসিলাত অর্থ সুস্পষ্ট বিবরণ। সূরা শুরা অর্থ পরামর্শ। সূরা জুখরুফ অর্থ স্বর্ণালঙ্কার। সূরা দুখান অর্থ ধোয়া। সূরা জাসিয়া অর্থ নতজানু। সূরা আহকাব অর্থ বালুর পাহাড়। সূরা মুহাম্মদ অর্থ সর্বশেষ নবী ও রাসূলের নাম। সূরা ফাত অর্থ বিজয়। সূরা হুজুরাত অর্থ বাসগৃহসমূহ। সূরা কাফ অর্থ একটি আরবি হরফ। সূরা জারিয়াত অর্থ বিক্ষেপকারী। সূরা তুর অর্থ তুর পর্বত। সূরা নাজম অর্থ তারকা। সূরা কামার অর্থ চাঁদ। সূরা আর রহমান অর্থ পরম করুণাময়। সূরা ওয়াকিয়া অর্থ নিশ্চিত ঘটনা। সূরা হাদিদ অর্থ লোহা। সূরা মুজাদিলা অর্থ অনুযোগকারী নারী। সূরা হাসর অর্থ মহাসমাবেশ। সূরা মুমতাহিনা অর্থ পরীক্ষা সাপেক্ষ নারী। সূরা সাফ অর্থ সারিবদ্ধ সৈন্যদল। সূরা জুমা অর্থ সম্মেলন। সূরা মুনাফিকুন অর্থ কপট বিশ্বাসীগণ। সূরা তাগাবুন অর্থ মহাবিজয়। সূরা তালাক অর্থ বিচ্ছেদ। সূরা তাহরিম অর্থ নিষিদ্ধকরণ। সূরা মুলক অর্থ সার্বভৌম কর্তৃত্ব। সূরা কালাম অর্থ কলম। সূরা হাক্কা অর্থ নিশ্চিত সত্য। সূরা মাআরিজ অর্থ উন্নয়নের সোপান। সূরা নূহ অর্থ হযরত নূহ আলাইহিস সালাম। সূরা জিন অর্থ জিন জাতি। সূরা মুজাম্মিল অর্থ কম্বল আবৃত নবী। সূরা মুদ্দাসির অর্থ চাদর আবৃত নবী। সূরা কিয়ামা অর্থ পুনরুত্থান। সূরা দাহর অর্থ মানব জাতি। সূরা মুরসালাত অর্থ প্রেরিত পুরুষগণ। সূরা নাবা অর্থ মহাসংবাদ। সূরা নাজিয়াত অর্থ প্রচেষ্টাকারী। সূরা আবাসা অর্থ তিনি ভ্রুকুটি করলেন। সূরা তাকবীর অর্থ অন্ধকারাচ্ছন্ন। সূরা ইনফিতার অর্থ বিদীর্ণকরণ। সূরা মুতাফিফিন অর্থ প্রবঞ্চনা করা। সূরা ইনসিকাক অর্থ চূর্ণ বিচূর্ণ করা। সূরা বুরুজ অর্থ নক্ষত্রপুঞ্জ।
সূরা তারিক অর্থ রাতের আগন্তুক। সূরা আলা অর্থ সর্ব উপর। সূরা গাসিয়া অর্থ বিহুলকারী ঘটনা। সূরা ফাজর অর্থাৎ ভোরবেলা। সূরা বালাদ অর্থ নগর। সূরা শামস অর্থ সূর্য। সূরা লাইল অর্থ রাত্রি। সূরা দোহা অর্থ স্বস্তের সময়। সূরা ইনশিরাহ অর্থ বক্ষ প্রশস্তকরণ। সূরা তিন অর্থ ডুমুর জাতীয় ফল। সূরা আলাক অর্থ রক্তপিণ্ড। সূরা কদর অর্থ মহিমান্বিত। সূরা বাইনা অর্থ সুস্পষ্ট প্রমাণ। সূরা জিলজাল অর্থ ভূমিকম্পন। সূরা আদিয়াত অর্থ অভিযানকারী। সূরা কারিয়া অর্থ মহাসংকট। সূরা তাকাসুর অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতা। সূরা আসর অর্থ সময় অথবা যুগ। সূরা হুমাজা অর্থ পরনিন্দাকারী। সূরা ফিল অর্থ হাতি। সূরা কুরাইশ একটি গোত্রের নাম। সূরা কুরাইশ অর্থ একটি গোত্রের নাম। সূরা মাউন অর্থ সাহায্য বা সহযোগিতা। সূরা কাউসার অর্থ প্রাচুর্য। সূরা কাফিরুন অর্থ অবিশ্বাসী গোষ্ঠী। সূরা নাসর অর্থ স্বর্গীয় সাহায্য। সূরা লাহাব অর্থ জ্বলন্ত অঙ্গার। সূরা ইখলাস অর্থ একত্ব। সূরা ফালাক অর্থ নিশিভোর। সূরা নাস অর্থ মানুষ জাতি।